ভ্রমণ পিপাসুদের নজর কাড়তে বিশ্বময় কতই না আকর্ষণীয় আয়োজন প্রস্তুত থাকে। কোথাও কোথাও বৈচিত্র্যের পাশাপাশি বিচিত্র উদ্যোগও চোখে পড়ে। তেমনি এক বিচিত্র সুবিধা রয়েছে ইন্দোনেশিয়ার পর্যটকদের জন্য। যে কদিনের জন্য যেতে চান ইন্দোনেশিয়া ভ্রমণে, অস্থায়ী বিয়ে করার সুযোগ রয়েছে পুরুষ পর্যটকদের জন্য। বিয়ে মানে বৈধতা, সামাজিক স্বীকৃতি, বন্ধনে আবদ্ধ এবং দুইজন মানুষের পরিণয়। কিন্তু সর্বজন স্বীকৃত এই নিয়মকে বদলে দিয়ে বিয়ের নতুন সংজ্ঞা বের করলেন ইন্দোনেশিয়ানরা। অস্থায়ী বিয়ের প্রচলন শুরু করেছে ইন্দোনেশিয়ার একটি প্রদেশ, যেখানে গিয়ে অর্থের বিনিময়ে নারীদের অস্থায়ীভাবে বিয়ে করে কিছুদিন বৈধ বিয়ের মতোই সংসার করতে পারছেন দেশের বাইরে থেকে ঘুরতে আসা পুরুষরা। এতে সেখানে পর্যটকের সংখ্যা বেড়ে গেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি রিসোর্ট কোটাবুঙ্গাতে পুরুষ পর্যটকরা দালাল সংস্থার মাধ্যমে স্থানীয় নারীদের সঙ্গে পরিচিত হন। এরপর দালালরাই অস্থায়ী বিয়ের সব ব্যবস্থা করেন। দুই পক্ষ যখন একমত হয়, খুব দ্রুত সময়ের মধ্যে বিয়ে হয়। আরব দেশের বেশিরভাগ পর্যটক ইন্দোনেশিয়ার পুনকাকে যান। সেখানেই কাবিনের অর্থ পরিশোধ করে অস্থায়ীভাবে বিয়ে করতে পারেন তারা। যতদিন এই পর্যটক ইন্দোনেশিয়ায় থাকেন, ততদিন অস্থায়ী বিয়ে করা নারীর সাথে নিজের স্ত্রীর মতোই থাকেন। এরপর দেশ ছেড়ে চলে যাওয়ার আগে ডিভোর্স দিয়ে যান। মার্কিন সংবাদ মাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, নীতি নৈতিকতা বিবর্জিত এই অস্থায়ী বিয়ে পুনকাকে পর্যটন খাতকে বৃদ্ধি করছে। সেখানে অনেক বেশি পর্যটকের সমাগম হচ্ছে, যাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য এবং আরব দেশ থেকে আসেন। আগে এই মেয়েদের পরিবার তাদের পর্যটকদের সঙ্গে পরিচয় করে দিয়ে আসতেন এবং অস্থায়ী বিয়ের ব্যবস্থা করতেন, কিন্তু এগুলো এখন দালাল সংস্থাই করে থাকেন। এই বিয়েতে নৈতিকতা না থাকলেও এর মাধ্যমে আয়ের উৎস তৈরি হচ্ছে। সেই পরিবারগুলোর একই সাথে ইন্দোনেশিয়ার অর্থনীতি লাভবান হচ্ছে। এই বিয়ে প্রচলনের পর ইন্দোনেশিয়ার গ্রামাঞ্চলের গরিব নারীদের অস্থায়ীভাবে বিয়ে করে আমোদ ফুর্তিতে রয়েছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পর্যটকরা। একই তরুণের বারবার বিয়ের এমন ঘটনা দৃষ্টি আকর্ষণ করেছে ইন্দোনেশিয়ার সরকারের। সাধারণত শিয়া মুসল্লিদের মধ্যে এমন অস্থায়ী বিয়ের প্রচলন দেখা যেত। এখন এই বিয়েকে নীতি নৈতিকতাহীন হিসেবে আখ্যা দিচ্ছে তারাই। পুনকাকের এক তরুণী বলেন, তার বয়স যখন মাত্র 17 বছর ছিল, তখন থেকেই অর্থের বিনিময়ে অস্থায়ী বিয়ে শুরু করেন তিনি। এ পর্যন্ত 15 জনেরও বেশি পুরুষকে বিয়ে করেছেন। তিনি জানিয়েছেন, তার প্রথম স্বামী ছিলেন 50 বছর বয়সী সৌদি আরবের এক নাগরিক। সেখানে কাবিন হিসেবে $850 পেয়েছিলেন। তাদের বিয়ে টিকেছিল মাত্র 5 দিন। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।